দুনিয়ার জমিনে আমার একজন বন্ধু ছিল। আমার বন্ধুর সাথে আমি দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম। কোথাও যাইতে চাইলে আমার বন্ধুর সাথেই আমি একসাথে যাইতাম। কোনো অনুষ্ঠানই আমার কাছে ভালো লাগতো না, আমার বন্ধুকে ছাড়া আমি কোনো অনুষ্ঠানই মজা পাইতাম না। ও মালিক, দুনিয়াতে কোথাও আমার আরাম থাকতো না যদি বন্ধু না থাকতো। দুনিয়াতেও কোনো মজা আমার কাছে মজা লাগতো না যদি বন্ধু না থাকে। আজকে তুমি আমাকে পরকালে জান্নাত দিয়েছো, আরামের সকল ব্যবস্থা তুমি আল্লাহ আমাকে দিয়েছো, কিন্তু আমার বন্ধু না থাকার কারণে এই জান্নাত পাইয়াও যেন আমার মজা লাগে না। সঙ্গ ধরো, সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আপনারা তেলাওয়াত করলে পাবেন আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন। তাকওয়া বহুত বড় দৌলত। আল্লাহ বলেন যারা মুত্তাকি এরা আমি আল্লাহর বন্ধু। সুবহান, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ নিজের বন্ধুত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু, আমি ঈমানদারের বন্ধু। কিন্তু সকল ঈমানদার আমার বন্ধু না। সকল ঈমানদারের ভিতরে যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমি সবার বন্ধু, কিন্তু সবাই আমার বন্ধু না। তাদের মধ্যে যারা মুত্তাকি তারাই শুধু আমি আল্লাহর বন্ধু। তাহলে মুত্তাকি হওয়াটা কত বড় বিষয়। আল্লাহ পাক বলেন যদি তুমি আমার বন্ধু হতে পারো, তাকওয়ার দৌলত অর্জন করে যদি মুত্তাকি হতে পারো, তাহলে তোমার খুশখবর, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন তাদের দুনিয়া আখেরাতে কোনো ভয় নেই, সব জায়গায় আমি আল্লাহ তার জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতেও তার সমস্যার সমাধান করবেন কে? সে কোনো বিপদে পড়লে উদ্ধার করবেন কে? আল্লাহ। আখেরাতের জীবনেও তার কোনো পেরেশানি নেই। তাহলে তাকওয়া হাসিল করাটা কত বড় বিষয়। সংক্ষেপে বলি, সময় কম, লম্বা কথা বলার সুযোগ নেই। এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক যে কথা বললেন, তোমরা সাদিকিনদের সঙ্গ ধরো। তাফসীরি কিতাবে লিখছেন এর দ্বারা উদ্দেশ্য উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে থাকো। এর দ্বারা আল্লাহ পাক তাকওয়া কেমনে হাসিল হবে এর একটা সবক দিয়ে দিলেন আয়াতের শেষে। প্রথমে আয়াতের প্রথম অংশে বললেন তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, আমার বন্ধু হও। এর পরের অংশে যে সবকটা, যে কথাটা, সেটা হলো তাকওয়া কেমনে আসবে। আল্লাহ বলেন যদি আলেমদের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, তোমার তাকওয়া হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দুনিয়াতে আমার পরিবেশ কার সাথে গড়ে তুলব, আমি কার সাথে সঙ্গ দিব, আমি কাদের সাথে উঠা বসা করব, আমার বাচ্চা নিয়ে কোথায় যাব, কোন পরিবেশে তারে লেখাপড়া করাবো, কাদের সঙ্গে তারে মিশতে দিব, এটা অনেক বড় একটা বিষয়। তাকওয়া হাসিল করার এটা একটা লাইন, এটা একটা পথ। আল্লাহর ওলি হওয়ার এটা একটা পথ, আল্লাহর ওলি হওয়ার পথ। দুনিয়ার জীবনে অনেক মানুষ এই বিষয়টাকে অবহেলা করে। মনে করি আমরা একজনের সাথে চললাম তো কি হয়েছে, একটা পরিবেশে গেলাম তো কি হয়েছে, আমি আমার মতো আছি। না, ইসলাম বলে যে না, তুমি যেথায় খুশি সেথায় যেতে পারো না, যার সাথে খুশি তার সাথে মিশতে পারো না। যদিও তুমি বলো আমি তো ভালো আছি, এই ভালো থাকাটা বেশি দিন থাকবে না, ঠিক কিনা? পরিবেশের কারণে, সঙ্গ দোষে তোমার এই ভালোবাসা, তোমার এই ভালো, তোমার এই যে বুজুর্গি, তোমার এই যে মহত্ব, তোমার এই ভিতরে যে ভালো গুণ, এই গুণগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি ভালো মানুষের সাথে থাকো, তাহলে দুনিয়াতেও তোমাকে তাকওয়ার লাইনে চালাবে। আর আখিরাতে ফায়দাটা কি হবে? একখান হাদিস থেকে আপনাদেরকে বুঝাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ভালো মানুষের সাথে চলার, আলেম উলামার সাথে চলার বা ভালো পরিবেশে যাওয়ার ফায়দাটা কি? ফায়দাটা দেখেন। ফায়দাটা হলো, একজন মানুষ জান্নাতে যাওয়ার পরেও তার জান্নাত ভালো লাগবে না। কেমন লাগবে? আমরা যেমন কোনো কিছু খাইলে পরে দেখি স্বাদ পাই না, এটাকে বাংলায় আমরা আঞ্চলিক ভাষায় বলি হানসা হানসা লাগে। কথাটা বুঝে আসছে?
হাদিসেও এইরকমই আসছে যে জান্নাত সে পাবে, কিন্তু জান্নাত পাইও তার মজা লাগবে না, মনে হইবে জান্নাতও ভানসা ভানসা, যেন অস্থিরতা তার ভিতরে কাজ করে। জান্নাত পাইলে তো তার অস্থিরতা থাকার কথা না, কিন্তু কেন সে অস্থির? আল্লাহ তারে জিজ্ঞেস করবে, কিরে বান্দা কি হয়েছে? তোরে আমি আল্লাহ জান্নাত দিলাম, এত আরামের জায়গা, এত শান্তির ব্যবস্থা, তারপরে তোর ভিতরে কি যেন অশান্তি, ঘটনাটা কি? কি ব্যাপার? কি হয়েছে? তোমার অভাবটা কিসে? তখন বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধুর সাথে আমি দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, কোথাও যাইতে চাইলে আমার বন্ধুর সাথেই আমি একসাথে যাইতাম, কোনো অনুষ্ঠানই আমার কাছে ভালো লাগতো না, আমার বন্ধুকে ছাড়া আমি কোনো অনুষ্ঠানই মজা পাইতাম না। ও মালিক, দুনিয়াতে কোথাও আমার আরাম থাকতো না যদি বন্ধু না থাকতো, দুনিয়াতেও কোনো মজা আমার কাছে মজা লাগতো না যদি বন্ধু না থাকে। আজকে তুমি আমাকে পরকালে জান্নাত দিয়েছো, আরামের সকল ব্যবস্থা তুমি আল্লাহ আমাকে দিয়েছো, কিন্তু আমার বন্ধু না থাকার কারণে এই জান্নাত পাইয়াও যেন আমার মজা লাগে না। আল্লাহ, এত নিয়ামত, এত নাজ, এত আরাম, কিন্তু এরপরও আমার কাছে মনে হয় কি যেন নাই, কি যেন নাই। আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো আরামের অনুষ্ঠানও আরাম লাগে না। আল্লাহ, আমাকে তুমি যদি জান্নাত দিলা, আর দুনিয়াতে আমার ওই সঙ্গী, আমার ওই সাথী, যারে ছাড়া আমি কোথাও চলতাম না, তারে তুমি জাহান্নামে রাখলা। আল্লাহ, কোনো দিন আমি তারে না পাইলে জান্নাত আমার ভালো লাগবে না। ও মালিক, তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ, আমার বন্ধুকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, নতুবা আমাকে তার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ পাক বলবে, রে বান্দা, আমি আল্লাহর নিজাম হচ্ছে জান্নাতীকে কখনো জাহান্নামে দেই না। একবার যারে জান্নাতের ভিতরে ঢুকাই আর তারে জান্নাত থেকে বের করি না, এটা আমি আল্লাহর আদত না। জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতে দেই, কিন্তু কোনো জান্নাতীকে আমি আর জাহান্নামে দেই না। ঠিক আছে, জান্নাতি আমার কাছে যা আবদার করবে এটাও আমি পূরণ করার ওয়াদা করেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যা কিছু আবদার করবে আমি আল্লাহ তার আবদার পুরা করব। সুবহানাল্লাহ। অতএব এই মানুষটার আবদারও আল্লাহ পাক পূরণ করবেন। আল্লাহ পাক তখন বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি করে যাও, জাহান্নামের ভিতর থেকে তার বন্ধুরে উঠায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে একসাথে চলার ফায়দা দেখেন, দুনিয়াতে ভালো মানুষের সাথে চলার ফায়দা দেখেন, দুনিয়াতে মাদ্রাসার হাফেজ সাহেবের সাথে চলার ফায়দাটা একটু বুঝেন। হাদিস শরীফে আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন, ফেরেশতা তখন জাহান্নামের ভিতর থেকে তারে তুলে নিয়ে আসবে। তুলে আনার পর এইবার দেখা যায় সে জান্নাতে, এখন সে বন্ধুর সাথে একই জান্নাতে, কিন্তু সে যেই জাহান্নামে ছিল, এই জাহান্নামের ভিতরে তার সাথে আরো কয়েকজন সঙ্গী ছিল, একসাথে তারা গুনাহ করত, একসাথে তারা অন্যায় করত। জাহান্নামের আযাবের ক্যাটাগরি হলো একই ধরনের। জাহান্নামীদেরকে এক ধরনের শাস্তি এক জায়গায় দেওয়া হয়, বিভিন্ন কৌটা সিস্টেম। সুদকুরদের জাহান্নাম, এই জায়গায় এই কৌটায় সুদকুরদের আযাব চলছে, সবাই এরা সুদকুর। ওই জায়গায় ঘুষখোরদের আযাব চলছে, সবাই তারা ঘুষখোর। এই জায়গায় বেনামাজিদের আযাব চলছে, এই জায়গায় বেনামাজিরা সবাই তারা এক জায়গায়। ওইখান থেকে যখন একজনকে তার জান্নাতে দিয়ে দেওয়া হয় তার বন্ধুর সুপারিশে, তখন এই মানুষগুলার মধ্যে আলাপ হয়, কিরে ভাই, আমাদের সাথে যে রবিউল ছিল, রবিউলরে তো দেখি না, এতদিন পর্যন্ত আমাদের সাথে একই কামরায় একই জায়গায় আমরা একই রকম শাস্তি ভোগ করতেছিলাম, আজকে রবিউল কোথায়?
রবিউলকে তো দেখি না। খোঁজাখুঁজি করবে, এর ভিতরে একজন বলে উঠবে রবিউল রে খুঁজা লাভ নাই। রবিউল যদিও আমাদের সাথে সময় দিত, আমাদের সাথে মাঝে মাঝে গুনায় যাইত, কিন্তু ভিতরে ভিতরে প্রকৃত সম্পর্ক রাখত ইমাম সাহেবের সাথে, হাফেজ সাহেবের সাথে। এ রবিউল রে খুঁজো না, লাভ নাই, তারে পাবা না। ও আমাদের সাথে চলতো, যাতে মাতাল তালে ঠিক ছিল। ও ভিতরে ভিতরে মূল সম্পর্ক আলেমদের সাথে রাখতো, দিলের সম্পর্ক উলামায়ে কেরামের সাথেই রাখতো, দিলের সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথেই রাখতো। আজকে যার সাথে দুনিয়াতে সম্পর্ক রেখে চলতো, সেই ইমাম সাহেব তার জন্য সুপারিশ করছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব তার জন্য সুপারিশ করছে আল্লাহর কাছে, হাফিজ সাহেব সুপারিশ করছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সুপারিশ করছে। ওই সুপারিশ করার খাতিরে আল্লাহ পাক তার সুপারিশে তাকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ তাকেও জান্নাত দিয়া দিছে। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন না কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस लम्हे कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাই একটু খেয়াল করে শুনেন, দুনিয়াতে কাদের সাথে সময় কাটাবো, তখন ওই মানুষগুলা, জাহান্নামী মানুষগুলা আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, হায় রে আজকে আমাদের জন্য সুপারিশ করার কেউ নাই, আজকে আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নাই। ওয়ালা সাদিকিন হাবিব, এবং কোনো আন্তরিক বন্ধু আজকে আমাদের পক্ষে নাই, আমাদের পক্ষে নাই। এজন্য আমি দুনিয়াতে কারে বন্ধু বানাবো, দুনিয়াতে কার সাথে সময় কাটাবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা অনেক বড় একটা বিষয়। আমার দৈনন্দিন জীবনের আমল এর উপরে নির্ভর করে। কারণ ওই ইমাম সাহেব কইব আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার পিছনে যতগুলা আমল আছে, বন্ধু বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার পিছনে আমার যতগুলা আমল, এই সব আমলের মধ্যে আমার বন্ধুর সহযোগিতা ছিল। আল্লাহ মাদ্রাসা চালাইতাম, পারি না, কিন্তু আমার বন্ধু আমার বিপদে আমার পাশে ছিল। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ আমি মাদ্রাসা চালাইতে পারতাম না, ছাত্রদের খানার ব্যবস্থা নাই, কিন্তু আমার বন্ধু মাথায় করে চাউলের বস্তা নিয়ে হাজির হইতো। আজকে আমি জান্নাতে আর আমার বন্ধু জাহান্নামে। এই জান্নাত পাই আমার কেমন করে ভালো লাগবে মাওলা? এই জান্নাত আমার কাছে পাইয়াও ভালো লাগে না। যার সহযোগিতা পাইয়া আমি দিনের রাস্তায় চলছি, তারে ছাড়া আমি জান্নাতে আরাম পাইমু না। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক। আল্লাহর নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন উম্মতের দল, শেষ জামানায় মহাদৌলত ঈমান যদি বাঁচাইতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে তোমরা মিলেমিশে থাকবা, সম্পর্ক তাদের সাথেই তুমি গড়বা, তাদের পরামর্শক্রমে চলবা। তাহলে আল্লাহ পাক ফিতনার জমানায় তোমার মহাদৌলত ঈমান আল্লাহ হেফাজত করবে। তোমার মুর্দা দিল
আলেম উলামার বয়ানে, আলেম উলামার কাছে যাওয়ার কারণে আল্লাহ তোমার মুর্দা দিল জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের দিল নরম থাকে, আর আলেমদের থেকে যারা দূরে থাকে তাদের দিল শক্ত হয়ে যায়। ঠিক কি না? আলেমদের সাথে যারা বিদ্বেষ রাখে, উলামায়ে কেরাম থেকে যারা দূরে থাকে, নবীর হাদিসের ভাষায় বোঝা যায় তাদের দিল অনেক কঠিন। আর আলেমদের সমাবেশে, আলেমদের পরিবেশে যারা থাকে, আল্লাহওয়ালাদের পরিবেশে যারা থাকে, নবীর হাদিসের ভাষায় তাদের দিল হয় নরম, তাদের দিল নরম হয়। ভাইয়ের আমার, এজন্য বলি সন্তান আমার আপনার কাছে বহুত বড় আমানত। এই সন্তান নিয়ে খামখেয়ালি করা যাবে না। কিয়ামতের মাঠে এই সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে, আল্লাহ আমার বাপ মা আমার ব্যাপারে খেয়ানত করছে, আল্লাহ আমার আব্বা আম্মা আমারে কই ফরাইছিল, আমার আব্বা আমারে কই ভর্তি করছিল, আল্লাহ আমাকে এমন ফরায় নাই যে ফরায় তোমার নাম ছিল। ফরা তো ওই পড়া, লেখাপড়া তো ওইটাই লেখাপড়া যেই লেখাপড়ার মধ্যে আমার আল্লাহর নাম আছে। এজন্যই তো জিব্রাইল বলছিলেন প্রথমে নবীকে আইসেই, নবী গো ইকরা, পড়েন। আল্লাহ নবীকে আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় ইকরা, পড়েন। নবী কানা বিকারিন, আমি পড়া জানি না। কেন আল্লাহর নবী বারবার বলতেছেন আমি পড়া জানি না? তাফসীরি কিতাবে লিখেনের কারণ হলো নবী জানতে চাইতেছেন জিব্রাইল পড়ব তো কার নামে পড়ব, কার নামে পড়ব? নাম যার নামে পড়ব তার নাম ছাড়া আমি পড়তে পারবো না। আমি তো ওই পড়াই পড়ব যেই পড়াতে আমার আল্লাহর নাম আছে। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের পড়ালেখা কই নিয়ে যাইতেছে? আজকে পড়ালেখার ভিতরে কত ধরনের কুসংস্কার ঢোকানো হচ্ছে। অত্যন্ত সুদূর প্রসারী এক ষড়যন্ত্র আমাদের কচি কচি বাচ্চাগুলিকে ইসলাম থেকে, আল্লাহ থেকে, পরকাল থেকে বিমুখ করার জন্য সুকৌশলে শরীফ শরীফার গল্প আর এরকমভাবে ব্যঙ্গের ফাল প্রশিক্ষণ দেওয়া হয়। আর ওই ধরনের থিওরি তাদেরকে জানানো হয়, যার দ্বারা বাচ্চাগুলা আস্তে আস্তে আল্লাহকে ভুলে যায় আর আখেরাত বইলা সে সম্পূর্ণ ইসলাম থেকে দূরে যায়। এটা আমার আপনার সামনে, আমার আপনার চোখের সামনে ঘটতেছে, কিন্তু অভিভাবক আমরা এই ব্যাপারে সচেতন না। মনে রাখবেন, যে সকল অভিভাবক আজকে এই ব্যাপারে মোটেও সচেতন না, তারা আমরা খবর নেই না আমার বাচ্চায় কি পড়তেছে, কি শিখতেছে। এই বাচ্চা বড় হওয়ার পরে যদি আল্লাহ বিদ্বেষী হয়, এই বাচ্চা বড় হওয়ার পরে যদি বেনামাজি হয়, এই বাচ্চা বড় হওয়ার পরে যদি বাপ মার সাথে খারাপ আচরণ করে, এই বাচ্চার বদামলের কারণে যদি সে জাহান্নামী হয়, সবার আগে আল্লাহর আদালতে মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাবে। রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার মারে ডাকো, বাবারে ডাকো। কেন তারা আমাকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করাইলো? আমার জীবনের প্রথম লেখাপড়া তারা কেন আল্লাহ আমাকে এমন জায়গায় পড়াইলো যেখানে আমি তোমাকে চিনলাম না, নামাজ শিখলাম না, কিন্তু আমাকে বিভিন্ন ব্যঙ্গের ফাল, সাইকেল চালানি, এই সে আগর বাগর কত কিছু শিখাইলো। আল্লাহ আমাকে নবীর গল্প শিখাইলো না, শরীফ শরীফার গল্প শিখাইয়া আমাকে পথহারা বানালো। আমার মা আমার বাবা তারা ভালো করে জানতেন, ভালো করে তারা বুঝতেন, এরপরও কেন তারা এই পরিবেশে আমাকে বড় করলো? আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আজকে মারে বাবারে ডাবল শাস্তি দেও, ডাবল। যেই সন্তানের কারণে দিনকে রাত বানাইলাম, রাতকে আমরা দিন বানায়া রক্তরে পানি কইরা আমরা সন্তান বড় করতেছি, লালন পালন করতেছি। এই সন্তানই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আর যদি সন্তানরে হাফেজ বানাই, আলেম বানাই, আল্লাহর পরিচয় শিখায় বড় করাই, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানই বাপ মার পক্ষে আল্লাহর আদালতে ব্যারিস্টারি করবে। দুনিয়ার সন্তান আপনার কইব, হুজুর মাদ্রাসা পড়াইলে তো উকিল হইতো না, ব্যারিস্টার হইতো না। আপনার এই দুনিয়ার আদালতের ব্যারিস্টার কি সাতার ব্যারিস্টারি? এই ব্যারিস্টারি উকিলগিরি এটা তো দুই পয়সার বিষয়, একটা রেড ফোনের বিষয়। ব্যারিস্টারি মুহূর্তের ভিতরে শেষ। খালি যদি জজ সাহেবরে মন্ত্রী মিনিস্টারে ফোন দিয়া কয় এই মামলার
আসামি আমার শালার বাতিজা, সাথে সাথে দেখবেন ব্যারিস্টারি ডিগ্রি এখানে বাতিল, ঠিক কিনা জোরে বলেন? সব বাতিল। কিন্তু আল্লাহর আদালতে আপনার সন্তান ব্যারিস্টারি করবে। বলুন কোন ব্যারিস্টার বড়, কোন উকিল বড়? দুনিয়ার উকিল বড় না আখিরাতের আদালতের উকিল বড়? আখিরাতের আদালতের উকিল বড়। ওই আদালতে জজ সাহেবকে ফোন দেওয়ার কোনো সিস্টেম নাই, আল্লাহকে ফোন দিয়ে এই কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহ সে তো আমার অমুক হয়, এই কথা বলার কোনো সাহস কারো নাই, কোনো প্রেসিডেন্টের নেই, কোনো সুপার পাওয়ারের নেই। সেই জায়গায় আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, বলবে আল্লাহ আজ আমাকে তুমি জান্নাতে দিতেছো এলেমের খাতিরে। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, দাদি কোথায়, আমার নানা কোথায়, নানি কোথায়? শুধু নানা নানি দাদা দাদি না, বলবে আল্লাহ যে মানুষগুলার সহযোগিতায় আমি আজকে হাফেজ হয়েছি, আলিম হয়েছি, ওই মানুষগুলা কোথায়? তাদেরকে সারা আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদালতের ব্যারিস্টার, দুনিয়ার আদালতের ব্যারিস্টার বানায়া লাভ নাই। ফিকির করেন আমার সন্তান যেন আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়, আমার সন্তান যেন আল্লাহর আদালতের উকিল হয়। এটা এত কঠিন এক জটিল আদালত। এই আদালতে কোনো সুপার পাওয়ার আমেরিকার জো বাইডেনের ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা কওয়ার। প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতা নাই আল্লাহর আদালতে দাঁড়ায় দুই কথা বলার। কিন্তু আপনার এই সন্তানটা যারা আপনি হাফেজ বানাইছেন, এই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় ব্যারিস্টারি করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কেউ যদি বলে কি বানাইতেছেন ছেলেরে, বলবেন আমার ছেলেরে তো উকিল বানাইতেছি। আপনি কইবেন তোমার ছেলেরে দুনিয়ার আদালতের উকিল বানাইতেছো, আর আমার ছেলেরে আমি আখিরাতের আদালতের ব্যারিস্টার বানাইতেছি, আমি আল্লাহর আদালতের ব্যারিস্টার বানাইতেছি। সুবহানাল্লাহ। এই জিনিসটা, এই বুঝটা আমাদের অন্তরে আসা দরকার। শুধু এই বুঝটা আমাদের অন্তরে আসলেই যথেষ্ট। এই বুঝটা আল্লাহর নবী, রহমতের নবী বলেন ওই মানুষটা এরকমভাবে আল্লাহর আদালতে তখন হাফেজ ব্যারিস্টারি করবে, উকিলাতি করবে। আর আল্লাহ পাক তখন তার মা বাবারে ডাকবে, কই তার বাপ মা? তার বাপ মা কই? তার বাপ মারে নিয়ে আসো। কই তার দাদা দাদি? দাদা দাদিরে নিয়ে আসো। তুই নানা নানি, নানা নানিরে নিয়ে আসো। কারা কারা সহযোগিতা করছিল আমার কোরআনের পাখিকে হেফজ শিকার জন্য? জাগার ব্যবস্থা করছিল, থাকার ব্যবস্থা করছিল, খাওয়ার ব্যবস্থা করছিল, তাদেরকে ডাইকে আনো। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজ আলেমের সাথে এই সহযোগী সমস্ত মানুষকে বরযাত্রীর মতো আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেবে। একজন আলেমের সাথে কি পরিমাণ মানুষ জান্নাতে যাবে এর কোনো সংখ্যা আল্লাহ নবী নির্ধারণ করেন নাই। হাফেজ সাহেবের ব্যাপারে বলছেন 10 জন জান্নাতে নিবে, কিন্তু একজন আলেম তো 18 বছর, 12 বছর, 13 বছর, 16 বছর লাগাই আসে আলেম হয়েছে। এই 16 বছরের ভিতরে কত মানুষের সহযোগিতা ছিল তার আলেম হওয়ার পিছনে, কত মানুষের সহযোগিতা ছিল। এজন্য আল্লাহ নবী কয়জনের নাম কইবেন? একজন আলেম হইতে যায় দেখা যাইব তার সহযোগী মানুষ হয়ে গেছে 10,000, 20,000, আরেকজনে হয়ে গেছে 5 লাখ, 10 লাখ। আল্লাহ কইব 10 লাখ লইয়াই জান্নাতে ঢুকো। হাসরের মাঠে আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ শুধু উসিলা তালাশ করবে, তার কোন বান্দারে আল্লাহ কেমনে মাফ দিবে। উসিলা পাইলেই আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, উসিলা পাইলেই আল্লাহ মাফ করে দিবে। ভাইয়েরা, বন্ধুরা, দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নবীর একখান হাদিস আনছেন। আল্লাহ কইব বান্দারে বলতো দেখি, দুনিয়াতে আমার কোনো নায়েবে নবী, কোনো একজন আলেমের মজলিসে তুমি বসছিলানি, এতটুকু উসিলা পাইলে আমি তোমারে মাফ করে দিব। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, লোকটা তখনও কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ বলবেন দেখো এমন কোনো দস্তরখানে বৈশা জীবনে খানা খাইছো নি যেই দস্তরখানে আমার কোনো নায়েবে নবী ছিল? কইব না গো আল্লাহ, তাও মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন বান্দা এমন কোনো ঘরে তুমি থাকছো নি যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ এবার বলবেন বান্দা দেখ তোর কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কি না? কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারে জিগাও, আমার বান্দারে জিগাও
জিগাও দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। ওই যে আগে প্রথমে হাদিস বলছিলাম, দুনিয়াতে বন্ধু বানাবা এটাও কঠিন বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার উসিলায় আল্লাহ মাফ করে। আল্লাহ কয়, দেখো এমন কোনো বন্ধু আসিল নি যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, মাদ্রাসাকে ভালোবাসতো। তখন কইব, আল্লাহ আমার একজন বন্ধু ছিল আব্দুল করিম, সে আলেম ওলামাদেরকে মহব্বত করত। আল্লাহ তখন কইব, যাও আমি আল্লাহ ডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক তোমার প্রমাণিত না হওয়ায় ইনডাইরেক্ট সম্পর্ক পাওয়ায় এই উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই তো খুদা वंदे यामीनी तो खुदा वंदे यासारी तो खुदा वंदे जमीनी तो खुदा वंदे समाई। এমন বাবা ধন্য ওই বাবা যেই বাবার জানাজাটা তার হাফেজ সন্তানে পড়ায়। ওই বাবা ধন্য, ওই মা ধন্য যেই মার জানাজাটা হাফেজ সন্তান আলেম সন্তানে পড়ায়। মৌতের সময় ইয়াসিন পড়ে, আল্লাহ কই মরণের কষ্ট তার মাফ। বাবার কবরের পাশে দাঁড়ায় ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ কই গজবের ফেরেশতারা থাম, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম কই আমি আল্লাহরে ডাক দিছে। এ গজবের ফেরেশতারা থাম, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার বান্দার কবরের আযাব তোমরা মাফ করে দাও। ইমাম সাহেব কবরের পাশে দাঁড়ায়া ইয়াসিন পড়লে আযাব মাফ হয়ে যাবে এমন কোনো হাদিস আমরা পাই নাই, কিন্তু সন্তান যদি তেলাওয়াত করে আল্লাহ আযাব মাফ করে দেয়।